তো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আমি অরিন্দম, তোমাদের সাথে আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে নতুন একটা রাইডে বেরোলাম। আজকে যেহেতু রবিবার, সানডে উইকেন্ডে আমি আর আমার র্যাম্বো আর আমার একটা ভাই, আমরা এই তিনজন মিলে বেরিয়ে পড়লাম। এখন আপাতত আমি দাঁড়িয়ে আছি টাকি ফুলেশ্বরী কালী মন্দিরের এখানে। মায়ের কাছে একটু প্রণাম করে নিয়ে সকাল সকাল যাত্রাটা শুরু করছি, কারণ আমি যতগুলোই রাইড করি না কেন মায়ের কাছে প্রণামটা করে নিয়েই আমি যাই। এর আগে কোনোদিনও ভিডিও বানাইনি, তো আজকে এই প্রথম মায়ের মন্দিরে এসে ভিডিওটা বানাচ্ছি, কারণ যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেই ভিডিওটা থাক। তোমরা সবাই দেখো, সঙ্গে থাকো। আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, সবকিছু তোমাদের সাথে আস্তে আস্তে সবকিছুই আমি শেয়ার করব মোটো ব্লগ সেটআপে। দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে, সঙ্গে থাকো। তো বেরিয়ে পড়লাম সকাল সকাল দুজন মিলে একটা নতুন জায়গার খোঁজে। যে জায়গাটার নাম অনেকেই শুনেছো, আবার অনেকেই শোনোনি বা জানো না। সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের রায়চক বলে একটা জায়গা। সেখানে ঐতিহাসিক কিছু জায়গা আছে আমাদের টাকিরই মতো, আর আছে ঐতিহাসিক ফোর্ট একটা, যেটা তোমাদের সামনে আমি শেয়ার করব। আর আমরা ওখানে কিভাবে বা কোন রাস্তা দিয়ে যাচ্ছি বা কোন কোন জায়গাগুলো পার হয়ে যাচ্ছি, সব জায়গাগুলোই তোমাদের সামনে আমি এক্সপ্লোর করবো একটা একটা করে। তো জানতে হলে ভিডিওটা পুরো দেখো। আর অনেকদিন আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমার শরীরটা ঠিক ভালো ছিল না। আর শরীর ভালো না থাকলে আমার গলাটাও ঠিকঠাক ছিল না, আর ঠিক করে না কথা বললে তোমাদের সামনে কি করে ভিডিও নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের চৌরঙ্গি মোড় হয়ে সোজা মালঞ্চ রোড ধরে বেরোলাম। গাড়িতে পেট্রোল কালকেই ভরে রেখেছিলাম, সুতরাং সে নিয়ে কোনো অসুবিধা নেই। তো সবাই কেমন আছো? আমি মোটামুটি খুব ভালোই আছি। শরীরটা খারাপ ছিল, এখন ঠিক আছে আপাতত। রাস্তাতে বেশ ভালোই কুয়াশা আছে, এই ফগ লাইটটা জ্বালিয়ে নিলাম। এখন ঘড়িতে 5টা 18, ওই মোটামুটি 3 ঘন্টা বা 3.5 ঘন্টা মতো সময় লাগবে, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে। আর আমার এখান থেকে দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার মতো। তো 3-3.5 ঘন্টায় তো পৌঁছতে পারবো না, ওই অ্যাপ্রক্সিমেটলি 4.5 ঘন্টা বা 4 ঘন্টা সময় লাগবে। সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে বাইক চালানোর একটা আলাদাই অনুভূতি। যারা চালায় বা যারা রেগুলার এরকম বেরোয় ভিডিও করার জন্য হোক বা নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য, তারা জানে এর আনন্দ বা এর মজাটা কোথায়। বেশিরভাগ লোক তো আমাদের পাগল ভাবে, তা হলাম কিছু লোকের সামনে আমরা পাগল, কিন্তু নিজের কাছে, নিজের আত্মার কাছে তো আমরা স্যাটিসফাইড। রাইড করে করে এমন একটা অবস্থা হয়ে গেছে, 2-3টে দিন বাড়িতে বসলেই আর ভালো লাগে না, কোনো কিছুই আর ভালো লাগে না। মনে হয় কবে বাইকটা নিয়ে বেরোবো, কবে একটা নতুন জায়গায় যাব, নতুন হোক বা পুরানো হোক, কোনো না কোনো জায়গায় যাব, কোনো না কোনো জায়গা ঘুরবো। এই হচ্ছে বাইক চালানো বা রাইড করার একটা মহা সমস্যা। যারা রাইড করে তারা প্রত্যেকেই এই বিষয়টার সাথে অবগত। যে একবার বাইকের প্রেমে পড়েছে আর যে একবার বাইক নিয়ে রাইড করতে বেরিয়েছে, তার এই নেশা খুব বাজেভাবে লেগে যাবে। তো আর 1 কিলোমিটার আছে মালঞ্চ। তো মালঞ্চ ব্রিজটা পার হব, এই বাম হাতে মালঞ্চ ব্রিজ। এই সুন্দর আবহাওয়ার মধ্যে, এই মনোরম পরিবেশের মধ্যে মালঞ্চ ব্রিজটা বেশ ভালোই লাগছে। আর ভাটার চিমনিগুলো থেকে ধোঁয়া উঠছে। বাম সাইডে পূর্ব দিক, তো সূর্য উঠছে, একদম সিঁদুরের মতো রং হয়ে আছে মানে আকাশটা। তো অন্যান্য বার সবাই মিলেই আমরা রাইডে বেরোই, বন্ধুরা, দাদারা সবাই মিলেই রাইডে বেরোই। তখন আমার এই মোটো ব্লগিং সেটআপ ছিল না, তো ভিডিওগুলো বানানো হয়নি। আর এবার আমি ফার্স্ট টাইম একা একা রাইডে বেরোলাম। নিজেকে কেমন যেন সেলফ ডিপেন্ডেন্ট মনে হচ্ছে। তো হচ্ছে মালঞ্চ মোড়, ডান দিকটা চলে যাচ্ছে কলকাতা, আর আমরা যাব বাম দিকটায়। বাম দিকটা নিয়ে এবার এগোবো। এই বাম দিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা বাসন্তী হয়ে গদখালি একটা, ঝড়খালি একটা। তো আমরা আপাতত আছি বাসন্তী হাইওয়েতে। তো এখন ঘড়িতে বাজে একদম কাঁটায় 6টা। একটা জায়গায় একটু দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। র্যাম্বোকে দাঁড় করিয়ে রেখেছি, ভাই চা খাচ্ছে। তো চা খাওয়ার জন্য, কেননা সকাল সকাল বেশ ঠান্ডা আছে, একটু চাটা খেয়ে নিয়ে শরীরটা একদম চাঙ্গা করে নিয়ে আবার হবে। আমাদের প্রায় 1 ঘন্টার রাইড হয়ে গেছে, তো চাটা খেয়ে নেই। এই আমরা চা নিয়েছি, তো চা খেয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তাতেই। চা শেষ করে বেরিয়ে পড়লাম আমরা। এবারে আর কোথাও দাঁড়াবো না, সোজা ক্যানিংয়ে গিয়ে ব্রেকফাস্ট করার ইচ্ছে আছে। এখন কতদূর কি হয় দেখা যাক। ছেলেদের এই বাইকের নেশা এক অন্যরকম নেশা। সবাই প্রশ্ন করে যে এত বাইক চালিয়ে কি মজা পাস। তো যখনই কেউ প্রশ্ন করে, এই প্রশ্নটা আমার কাছে হোক বা অন্য যাদের কাছে করে, জানি না তারা কি উত্তর দেয়, কিন্তু আমি তো কোনো সময় তো উত্তর কিছুই খুঁজে পাই না। আমি তাদেরকে বোঝাতেই পারি না যে আমি এতে কি মজা পাই।
ভালো লাগে তাই চালাই। প্রত্যেকের কিছু না কিছু শখ আছে, প্রত্যেকের কিছু না কিছু ভালো লাগা আছে। তার মধ্যে আমার এই একটা জিনিস ছোট থেকেই ভালো লাগে। ছোট থেকে তো করে উঠতে পারেনি, সমস্ত জিনিসপত্রের অ্যারেঞ্জমেন্ট বা সমস্ত জিনিসপত্র থাকলেও প্রচুর পরিমাণে অভিজ্ঞতার প্রয়োজন হয় একটা বাইক রাইড করার জন্য। যে অভিজ্ঞতাটা যারা নিয়মিত বাইক রাইড করে তাদের থেকে ছাড়া কখনোই ভিডিও দেখে বা কোনোভাবেই সেটাকে পাওয়া সম্ভব না। যতক্ষণ না নিজের হাতে বাইক থাকছে, যতক্ষণ না নিজে আমি কোনো না কোনো জায়গায় যাচ্ছি বা সেখানকার অভিজ্ঞতা নিচ্ছি, কোনোদিনও ভিডিও বা অন্য কিছু দেখে সেই অভিজ্ঞতা অর্জন করা যায় না। তো সামনের দিকের রাস্তাটা পুরোপুরি কুয়াশাতে ঘোলা, আর বাম দিকে সূর্যমামা উঁকি দিচ্ছে একদম লাল টকটকে। ভোরবেলার পরিবেশ থেকে শুরু করে সূর্যোদয়, সমস্ত জিনিসের অনুভূতিটাই একটা অন্যরকম। তো চলে এসেছি আমরা সরবেরিয়া। এই হচ্ছে সরবেরিয়ার মসজিদ আর জিও পেট্রোল পাম্প। বাম হাতে সরবেরিয়ার মার্কেট। এই বাম দিকের রাস্তাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে আমাদের ধামাখালি। ধামাখালি পার হলেই সন্দেশখালি। আমরা মোট কথা বাসন্তী হাইওয়ে দিয়ে সোজা যাব, সোজা একদম ক্যানিং। তো আজকে তোমাদের দেখাবো নর্থ 24 পরগনা সাউথ 24 পরগনার বর্ডারটা। হয়তো তোমরা কেউ কোনোদিনও খেয়াল করোনি, আমিও রিসেন্ট গত পরশু দিনই দেখলাম যে নর্থ 24 পরগনা সাউথ 24 পরগনার বর্ডার। এই যে জায়গাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে নর্থ 24 পরগনা সাউথ 24 পরগনার বর্ডারের রাস্তা। এখান থেকেই আমরা প্রবেশ করলাম সাউথ 24 পরগনায়। এতক্ষণ আমরা ছিলাম নর্থ 24 পরগনায়, এবার চলে আসলাম সাউথ 24 পরগনায়। ক্যানিং আর দেখাচ্ছে 18 কিলোমিটার, বাসন্তী 28 কিলোমিটার, গদখালি 38 আর ঝড়খালি 48। সবাই বলো ভিডিওটা কেমন লাগছে। মানে এখনও তো কিছুই শুরু হয়নি, আমরা যেখানে পৌঁছবো আসল এক্সপ্লোরিং এরিয়া তো সেটাই। এখন তো আমরা অন দ্য ওয়েতে আছি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে সবাই ভিডিওর নিচে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। আর আমার চ্যানেলের নাম হচ্ছে মোটো ভেঞ্চার। তো চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ফেসবুক থেকে দেখছো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ নিয়মিত ভিডিও আসবে। মাঝখানে শরীর খারাপের জন্য কয়েকটা দিন ভিডিও বন্ধ ছিল, কিন্তু এবার থেকে নিয়মিত ভিডিও আসবে। কি বলো তো, শরীর খারাপ থাকলে না গলাটাও ভালো থাকে না, আর গলা ভালো না থাকলে তোমাদের সাথে কি কথা বলবো, কেমন সাউন্ড আসবে, আর সেই সময় ভিডিও বানাতেও মন চায় না। তো চিন্তা করার কোনো কারণ নেই, নিয়মিত ভিডিও আসবে তোমাদের জন্য। প্রত্যেকটা জায়গায় হয়তো কারো কারোর চেনা জানা, আবার কারো কারো সম্পূর্ণ অচেনা। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে। তো এখান থেকে বাম দিকে যে রাস্তা চলে যাচ্ছে বাসন্তী হাইওয়ে, এটা চলে যাচ্ছে গদখালি ঝড়খালি, আর এই সোজা এই রাস্তাটা আমাদের নিয়ে যাবে ক্যানিং। তো এটা ক্যানিংয়ের রাস্তা। তো বেসিক্যালি এখন আমরা দাঁড়িয়ে আছি ক্যানিং ব্রিজের উপরে। এটা হচ্ছে ক্যানিং ব্রিজ, আর ক্যানিং ব্রিজের এই হচ্ছে দৃশ্য। সূর্য বেশ অনেকটাই উপরে উঠে গেছে, গাড়িগুলো যাচ্ছে। আর এই হচ্ছে ক্যানিং ব্রিজের সম্পূর্ণ ব্রিজটা, বেশ বড় ব্রিজ। জঙ্গলের মধ্যে দিয়ে কুয়াশাগুলো আছে, কি সুন্দর লাগছে। এখন নদীতে ভাটা, যার কারণে জলটা কম। তো এই ছিল কিছু দৃশ্য এখানকার। এবার আমরা ক্যানিং পার হয়ে সামনের দিকে এগোবো। তো চলো যাওয়া যাক। সামনে পড়বে আমাদের ক্যানিং স্টেশন আর ক্যানিং টাউন। ক্যানিং স্টেশন আর ক্যানিং টাউনকে সাইডে রেখে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। ক্যানিংয়ের এই রাস্তাটা দুর্ধর্ষ রাস্তা, দুপাশ দিয়ে গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা। তো এই চলে আসলাম ক্যানিং মার্কেট, প্রপার ক্যানিং মার্কেটে চলে আসলাম। এখন তো সকাল বলে তো অনেক কম ভিড়, কিন্তু অন্য সময় ভীষণ জাম থাকে এই জায়গাটাতে। ইলেকট্রিকের तार ছিঁড়ে রাস্তার উপরে। रास्तों में एक होता है डॉगेश भैया और एक
होता है ये बाम्बू भैया, दोनों से संभल के चलना पड़ेगा, नहीं तो किधर से घुसेगा और किधर से निकलेगा पता ही नहीं चलेगा। এটা ক্যানিং এর পেট্রোল পাম্প, ওপারে একটা পেট্রোল পাম্প ছিল, এপারেও একটা পেট্রোল পাম্প, আর ডান দিকে আমরা ফেলে আসলাম ক্যানিং স্টেশন। যতক্ষণ অবধি ক্যানিং এর ওপারে ছিলাম ততক্ষণ অবধি গুগল ম্যাপের প্রয়োজন হচ্ছিল না, কিন্তু এবার গুগল ম্যাপ লাগবে, কারণ যেহেতু তোমাদেরকে বলেছি একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি, তো নতুন জায়গা নিশ্চয়ই আমার কাছে নতুন। এই হচ্ছে টোটো, বিজ্ঞানের তৈরি একটা উৎকৃষ্ট পদার্থ, যার কোনো না আছে হুঁশ তাল জ্ঞান কাণ্ড, কোনো কিছুই নেই। রাস্তা দেখা নেই, মেন রোডে উঠছে ওইভাবেই। লোকাল এরিয়াগুলোতে প্রত্যেকটা জায়গায় ম্যাক্সিমাম এই রোড অ্যাক্সিডেন্টগুলো এই টোটোর কারণেই হয়, যাদের না আছে সাইডের কোনো মিরর, না আছে ভালো ব্রেক। আর এখান থেকে বারুইপুর আর 5 কিলোমিটার। চলে এসেছি আমরা বারুইপুরে, এটা হচ্ছে বারুইপুর। যে রাস্তাটায় এখন আমরা রয়েছি এই রাস্তাটার নাম কিন্তু একটা অদ্ভুত নাম, জুলপিয়া ঝিঙ্কি রোড। যদি রাস্তাটার নাম তোমাদের শোনা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমায় জানিও, আর যদি নাও শোনা হয়ে থাকে তবুও নামটা শুনে কেমন লাগলো একটুখানি বলো। রাস্তাটার নাম হচ্ছে জুলপিয়া ঝিঙ্কি রোড। তো এখন ঘড়িতে বাজে 9:30, আর অনেকটা গাড়ি চালিয়ে খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে দোস্তিপুর। তো এই জায়গাটাতে এসে আমরা ব্রেকফাস্ট করবো বলে এই হোটেলটাতে আপাতত দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। তো দেখি রোহিত কি নিল একটু দেখি। সমস্ত জিনিসপত্র এখানে কেটে রাখা আছে, বাবু এখানে বসে বসে ফোন টিপছেন, বান্ধবীদের সব রিপ্লাই দিচ্ছেন। আর আমরা আজকে নিলাম পেটাই পরোটা, তার সাথে ঘুগনি, আর আসছে ডিমের অমলেট। তো এটা এখন আমরা এনজয় করি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে আমরা বেরোলাম, এবার ডায়মন্ড হারবার রোড দিয়েই যাচ্ছি। প্রচুর সন্ন্যাসীরা যাচ্ছে বাঁকে করে জল নিয়ে। এরা বাঁকে করে জল নিয়ে কোথায় যাচ্ছে সেটা আমি ঠিক জানি না, জল নিয়ে হয় যাচ্ছে, না হলে জল নিতে যাচ্ছে, যে কোনো একটা হবে। সামনে যত এগোতে লাগবো আস্তে আস্তে জানতে পেরে যাবো বা কোথায় যাচ্ছে বা কী করতে যাচ্ছে। জানতে পারলে সেটা তোমাদের সামনে আমি শেয়ার করছি। আর এখান থেকে মাত্র 12 কিলোমিটার বাকি রায়চক, যেখানে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য। সেখানে আমরা যাব, গিয়ে সেখানকার বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করব, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। এখান থেকে বাম দিক নিলেই প্রাইভেট ভিলা, এখান থেকে বাম দিকের এই রাস্তা ধরে গেলে রায়চক, 900 মিটার ফ্রম হেয়ার। এই জল নিয়ে কোথায় যাওয়া হবে ভাই? রায়চক থেকে গোবিন্দপুর, এখান থেকে জল নেওয়া হবে? আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম ওই ইয়ের থেকে, মানে গঙ্গাসাগরে ওখান থেকে জল নেয় তো অনেকে। আচ্ছা, গঙ্গাসাগরে ওখান থেকে মনে হয় জল নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে নূরপুর রিভার সাইড। তো এই জায়গাগুলো ভাঙাচোরা দেখাচ্ছে এই কারণে এইসব জায়গাগুলোর বাঁধ সব ভেঙে গেছিলো। আমি এখানকার লোকাল লোকজনের সাথে কথা বললাম, বলে এটাই জানতে পারলাম যে এখানকার বাঁধগুলো সব ভেঙে গেছিলো, তাই সব নতুন করে রিপেয়ার হচ্ছে। সেজন্য রাস্তাগুলো এতটাই খারাপ। আর যেহেতু আজকে মহাশিবরাত্রি, সেহেতু জায়গায় জায়গায় সব বিভিন্ন ধরনের মহাদেবের গান চলছে আর নদীতে স্নান। তো ডান সাইডে এই হুগলি নদীকে পাশে রেখে পুরো বিস্তৃত এরিয়াটা ছড়িয়ে আছে। এটা হচ্ছে সাউথ 24 পরগনা জেলার মধ্যে অবস্থিত রায়চক, নূরপুর, এগুলো একটা ছোট ছোট্ট গ্রাম। পিওর অফরোডিং প্যাচ। যেহেতু এখন বাজে 11:40, সূর্যটা একদম মাথার উপরে, সেহেতু জায়গাগুলো অতটা ক্লিয়ার ভিজিবল না হলেও বিকেলবেলা এই জায়গাগুলো খুবই সুন্দর লাগবে। দেখি বিকেল অবধি এখানে থাকা যায় কিনা। এখানে শুটিং চলছে, পুরো দমে চলছে শুটিং। হ্যাঁ, ওদিকটাতে আমরা এই মোড় অবধি গিয়েছিলাম, ফলতায় আর যাইনি। হ্যাঁ, ফলতাতে বিকেলবেলা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বেরিয়ে যাব। হ্যাঁ, আমি তো ডায়মন্ড হারবার যাব। আমাদের বাড়ি বসিরহাটে।
মানে অ্যাকচুয়ালি আমি এই লাইনে আছি অনেক দিন থেকে। আমার ইউটিউব চ্যানেলটা আমি রিসেন্ট খুলেছি। আমার কাছে তো মোটো ভেঞ্চার, আচ্ছা নিউ খুলেছে তাই তো? ঠিক আছে, করো কাজ করো। এই আমরা অনেকে আগে ভিডিও করতাম, তারপর ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এই 25 এর মিডলের দিক দিয়ে শুরু করলাম, মুভি করি আমরা। আচ্ছা আচ্ছা, মানে ইয়ে টাইপের, শর্ট ভিডিও টাইপের। লং হয়। আচ্ছা আচ্ছা, ব্লাইন্ড মার্কো নামে একটা মুভি করেছিলাম। এই ব্লাইন্ড মার্কো মারলেই আমাদের মুভি চলে আসবে। ব্লাইন্ড মার্কো পার্ট 1 পার্ট 2 করেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্লাইন্ড মার্কো ফার্স্ট পার্ট, ঠিক আছে? সব এখানকারই শুটিং, আমাদের এই লোকালেরই শুটিং? এই আমাদের আশপাশে গোটা। আচ্ছা আচ্ছা, এটা কি আছে চ্যানেলটার নাম? শেখ সামু আলী। তারপরে ব্লাইন্ড মার্কো আমার মুভির নাম বলে চলে। আচ্ছা আচ্ছা, ব্লাইন্ড মার্কো, সামু আলী। ঠিক আছে ঠিক আছে, আসলাম তাহলে, ভালো থেকো। তো দেখা হলো কয়েকটা ভাইয়ের সাথে, ভাই বলবো কি দাদা বলবো জানি না, যাই হোক কয়েকজনের সাথে দেখা হলো যারা এখানে শুটিং করছিল। তো আমার চ্যানেলটাও ওরা সাবস্ক্রাইব করে দিল, থ্যাংক ইউ সবাইকে। তো যত বিকেল হবে জায়গাটার সৌন্দর্য ততটাই বাড়বে। তোমাদের সামনে এখন আমি রায়চকটাকে নিয়ে আসিনি, কারণ রায়চকের ওখানে ভীষণ বড় করে পুজো হচ্ছে, আর যার জন্য ওখানে মিউজিক বাজছে, যার কারণে আমি ওখানে দাঁড়িয়ে ব্লগও করতে পারবো না। সেই কারণে আমি নূরপুর চলে আসলাম সোজা। তো রায়চকে গিয়ে দেখি কি অবস্থা আছে, যদি ব্লগ করা সম্ভব হয় তাহলে অবশ্যই করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে নূরপুর খেয়াঘাট, পুরানো খেয়াঘাট। তো ভাইয়েরা এখানে দাঁড়িয়ে সব খাওয়া দাওয়া করছে। এটা নূরপুরের খেয়াঘাট পুরানো। এই জায়গাটা তো অসাধারণ সুন্দর, সরু রাস্তা, ডান পাশে নদী, দুপাশ দিয়ে গাছ। বিকেলবেলার ওয়েদারটা এখানে জমে যাবে পুরো। তো আমার সাথে সাথে তোমরাও এই ভিউটা উপভোগ করতে লাগো। আর জায়গাটা কেমন সেটা আমাকে অবশ্যই বলো কমেন্টে। এখানে প্রচুর পরিমাণে ট্রলারও আছে, ছোটোখাটো জাহাজও আছে, বেশ সুন্দর, দারুণ ভিউ। তো বন্ধুরা, আমরা এবার চলে এসেছি চিংড়িখালি ফোর্ট বা পুরানো কেল্লা, যেটা 16শো শতাব্দীতে পর্তুগিজ জলদস্যুরা তৈরি করেছিল। তো এটা আপাতত ধ্বংসপ্রায় অবস্থায় আছে, তবুও এটা সেই পুরানো কেল্লার যে ঐতিহ্য সেটা বহন করে চলেছে। এটা ডায়মন্ড হারবার থেকে সামান্য একটুখানি সামনে আসলেই এটা দেখতে পাওয়া যাবে। আর এখানে মোটামুটি বেশ চারিদিকে সিনিক ভিউ আছে, আর সানসেট এবং সানরাইজটা খুব সুন্দর দেখা যায়। আর এখানে আসতে গেলে তোমাদেরকে এই টিকিটটা কাটতে হবে ডায়মন্ড হারবার পৌরসভা থেকেই, এই টিকিটটা, যার প্রবেশ মূল্য 10 টাকা। আর যে সাদা টিকিটটা, এটা হচ্ছে বাইকের জন্য বা গাড়ির। এই হচ্ছে রায়চক ফেরিঘাট, আর এখান থেকে এদিকে যেতে হবে রায়চক সিটির দিকে। তো রায়চক ফেরিঘাটের ভাড়া কি আছে, কোথায় কী বৃত্তান্ত, সেটা আমি শুনে নিয়ে বলছি। আর ভেতরে বসার বা বিশ্রামগার আছে, তোমরা এসে যেতে পারো। ওপারটা হচ্ছে হলদিয়া। তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা আসলাম আর একটা নতুন জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে ফালতা, আর এটাই ছিল আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এটাও মানে হুগলি নদীর তীরবর্তী একটি জায়গা। তো এখানে প্রচুর দর্শনার্থী এসেছিল, আপাতত এখন একটু খালি দেখছি, আর বাদ বাকি সবাই রাস্তার উপরে। আজকে যেহেতু মহাশিবরাত্রি, সেই জন্য সব জল নিতে এসেছিলো। তো এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হুগলি নদী। আর এই হুগলি নদীর পার্শ্ববর্তী প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে আমি গেলাম, প্রত্যেকটা জায়গায় এই নদীকে কেন্দ্র করে পরপর রয়েছে। তো এই ছিল প্রত্যেকটা জায়গা। তো তোমাদের কেমন লাগলো এই জায়গাটা? এই জায়গাটার নাম হচ্ছে ফালতা। তোমরা চাইলে আসতে পারো, মোটামুটি একদিনের ছুটি কাটানোর জন্য
যে কটা জায়গায় গেলাম প্রত্যেকটা খুব ভালো। দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে, আর আস্তে আস্তে এখানকার পরিবেশগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি সকালে বলেছিলাম যত বিকেল হবে এই জায়গাগুলো তত ভালো লাগবে দেখতে। এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাত্রা শুরু করব। তো আমরা এসেছিলাম ক্যানিং হয়ে, কিন্তু ক্যানিং হয়ে ফিরবো না, আমরা ফিরবো অন্য রাস্তা দিয়ে। যেতে যেতে তোমাদেরকে সেটাও আমি শেয়ার করে দিচ্ছি যে কোন রাস্তা দিয়ে আমরা আজকে ফিরছি। তো শুভ সন্ধ্যা সবাইকে। এখন আমরা আছি এই বাসন্তী হাইওয়েতে। কলকাতা ডায়মন্ড হারবার রোডটাকে বাম পাশে ছেড়ে বাইপাসকে ক্রস করে নিয়ে শেরপুরের রাস্তা হয়ে তারপরে চাম্পাহাটি বাজি মার্কেট ওটাকে ক্রস করে নিয়ে আমরা সোনারপুর ঘটকপুকুর যে রোডটা আছে সেই রোডটা ধরে সোজা ঘটকপুকুরে আসলাম। এই জাস্ট ঘটকপুকুর ক্রস করলাম, ঘটকপুকুরে দাঁড়িয়ে একটু চা আর একটু খাবার দাবার খেয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। মনে হয় ঘটকপুকুরের এখানে আজকে কোনো একটা মিটিং বা মিছিল ছিল, যার কারণে প্রচণ্ড জ্যাম, যার কারণে এতটা লেট হলো। তো সবাই বলো আমাকে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট করে একটু আমায় উৎসাহিত করো, সাবস্ক্রাইব করো সবাই। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো জায়গা, নতুন কোনো বিষয় নিয়ে।